যদি তিলকে তাল করা হয়, মানুষের কথাকে যদি গোপন না রাখা হয়, তাহলে কাল কিয়ামতের মাঠে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই মহাপ্রলয়ের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপমান করে ছাড়বে। এই পৃথিবীর বুকেও মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপমান করে ছাড়বে। সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, সহিহ মুসলিমের হাদিস। যদি কোনো ব্যক্তি এই পৃথিবীর বুকে কোনো মানুষের গীবত পরনিন্দা পরচর্চা করে, মানুষের কথাকে নিয়ে এর কাছে ওর কাছে যদি বলে বেড়ায়, গোপন না রাখতে পারে, তাহলে এই পৃথিবীর বুকে যে স্থানে যে স্থানে লুকুক না কেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পৃথিবীর বুকে অপমান করে ছাড়বে। আর কাল কিয়ামতের মাঠে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবেন ডেকে ওই বান্দাকে, যে তুমি যদি ওই বান্দার পৃথিবীর বুকে যে পাপ করেছিল বা অন্যায় করেছিল, সেই পাপ যদি তুমি গোপন রাখতে, মানুষের কাছে যদি বলে না বেরোতে, তাহলে আজ এই যে তোমার গোপন পাপ রয়েছে, সেই পাপকে আমি তোমার ক্ষমা করে তোমাকে জান্নাতে প্রবেশ করাতাম। মুসলিম সুদি দেখেন কত সব রয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কিন্তু আমরা মানুষ যদি কোনো অন্যায় কাজ করে, মানুষের যদি কোনো ভুল হয়, তাহলে সেই ভুলটা আমরা নিজেরা তাকে ডেকে সংশোধন করে দিতে পারি না, মানুষকে সৎ উপদেশ দিতে পারি না। কিন্তু মানুষের সামান্য ভুল নিয়ে মানুষের সেই ভুলকে আমরা গীবত পরনিন্দা পরচর্চা করতে থাকি, এর কথা ওকে আমরা লাগাতে থাকি। মুসলিম সুদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রতিদানগুলি আমরা যদি পেতে চাই, তাহলে এই সমস্ত বিষয়গুলিকে বর্জন করে মানুষের উপকার করতে হবে, মানুষকে সাহায্য সহযোগিতা করতে হবে, অন্যায় কাজে বাধা দিতে হবে, সৎ কাজের উপদেশ দিতে হবে। কেননা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তুমি যখন কোনো অন্যায় কাজ করতে দেখবে কোনো ব্যক্তিকে, তাকে হাত দ্বারা বাধা দাও। তোমার যদি হাত দ্বারা বাধা দেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে তোমার মুখ দ্বারা তাকে বাধা দাও। তাকে ডেকে পার্সোনাল ভাবে তাকে ডেকে বলো যে ভাই এটা অন্যায় কাজ, এটা ভুল হচ্ছে, তুমি এই কাজ থেকে বিরত থাকো, তুমি সৎ পথে ফিরে আসো। আর এটাও যদি না পারো, আযাফুল ঈমান, তাকে অন্তর দ্বারা ঘৃণা করো। যদি অন্তর দ্বারা তুমি ঘৃণা না করো, তাহলে তুমি জেনে রাখো তোমার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান নাই। সেই অন্যায় কাজ এক ব্যক্তি করছে, তাকে হাত দ্বারা বাধা দিতে পারলেন না, আপনার মুখ দ্বারাও ক্ষমতা নাই, মুখ দ্বারাও আপনি বাধা দিতে পারলেন না। আপনি যদি তাকে অন্তর থেকে ঘৃণা না করেন, তাহলে আপনার মধ্যে সরিষার দানার মধ্যে ঈমান নেই। তাই মুসলিম সুদি যতটুকু পারবেন সৎ কাজের উপদেশ দিতে থাকুন, সৎ কাজের উপদেশ দিতে থাকুন, সেটা বাড়িতে হোক বাইরে হোক। আপনাকে বাড়িতেও সৎ কাজের উপদেশ দিতে হবে, আপনাকে বাহিরেও সৎ কাজের উপদেশ দিতে হবে। কিন্তু আমরা অনেকেই নিজে ইসলামের পথে চলি, কিন্তু বাড়ির স্ত্রীকে বাড়ির ছেলে মেয়েকে সৎ উপদেশ দিতে পারি না, বাড়ির স্ত্রীকে বাড়ির ছেলে মেয়েকে সৎ কথা বলতে পারি না, সঠিক কথা বলতে পারি না। দিন ইসলামের কথা স্ত্রী ছেলে মেয়েদের কাছে আলোচনা করতে পারি না, লজ্জা লাগে, ইসলামী কথা আলোচনা করতে লজ্জা লাগে। আমরা বাড়িতে নিজেরা ইসলামের পথে চলি ঠিকই,